মেঘলা মেঘলা আকাশ, বইছে ঝড়ো বাতাস, করলো আমাদের ঠান্ডা মন, এটাই প্রকৃতির নিয়ম। সুপ্রভাত বন্ধুরা। প্রকৃতির কী নিয়ম দেখো। প্রকৃতিই পারে একমাত্র সব কিছু ঠিকঠাক করতে, আবার প্রকৃতিই পারে আমাদের সব কিছু ধ্বংস করতে। প্রকৃতির কাছে আমরা সবাই তুচ্ছ। সে যত যায়, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যতই মন্ত্রী, গায়ক গায়িকা, যতই ভিআইপি মানুষ থাকুক না কেন, সবাই আমরা এই প্রকৃতির কাছে তুচ্ছ। আমরা সবাই প্রকৃতির কাছে হার মানি। প্রকৃতি এমন একটা জিনিস, কখনো ভূমিকম্প হয়ে সব কিছু তছনছ করে দেয়, কখনো বন্যা হয়ে সব কিছু তছনছ করে দেয়, কখনো আবার ঝড়ো হাওয়া দিয়ে তছনছ করে দেয়, কখনো সূর্যের তেজে মানুষকে শেষ করে দেয়। একমাত্র প্রকৃতিই পারে সব কিছু ধ্বংস করতে, আবার প্রকৃতিই পারে মানুষকে বাঁচিয়ে রাখতে। প্রকৃতির কাছে আমরা সবাই হার মেনে আছি এবং হার মানব, কারণ প্রকৃতির কাছে আমরা কেউ লড়াই করতে পারবো না। আমি জানি না এই ঝড়ো হাওয়ায় কার কতটা কী ক্ষতি হয়েছে। আমাদের বর্ধমানে খুব একটা পুলিশ লাইনে তো খুব একটা ক্ষতি হয়েছে বলে মনে হয়নি, কিন্তু এরপর কোথায় কী ক্ষতি হয়েছে আমি জানি না। খবরটা দেখবো, দেখলেই বুঝতে পারবো। তো তোমরা এই ঝড়ো হাওয়াতে এই সময় সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে। দেখো বন্ধুরা, এই দুদিন আগে কি গরম করছিল, গা চারচার করছিল, প্রচুর গরম করছিল, থাকতে পারা যাচ্ছিল না। কেউ এসি চালাচ্ছিল, কেউ হাই স্পিড পাখা চালাচ্ছি আমরা। আর আজ দেখো সেই এসিও বন্ধ, পাখাও বন্ধ, উল্টো বরঞ্চ আমাদের ঢাকা নিয়ে শুয়ে থাকতে হলো রাত্রেবেলায়। তাহলে প্রকৃতির কী নিয়ম। প্রকৃতি সব কিছু পারে আমাদের শরীরকে গরম করতে, আবার প্রকৃতিই পারে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে। কোথায় কোথায় ক্ষতি হয়েছে, কোন কোন জায়গায় একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ আর সেরকম কিছু রান্না করব না, কারণ বাজার যেতে পারছি না, বৃষ্টি পড়ছে সকাল থেকে। আর কালকে তাছাড়া দুবেলা মাংস খাওয়া হয়েছে। আর আজকে একটু সিম্পল ভাবছি খাবো, কারণ কালকে তো মঙ্গলবার আছে, মঙ্গলচণ্ডীর ব্রত পালন আছে। তো সেই কারণে আজকে সিম্পল রান্না করে খাবো। তো তোমরা এই বৃষ্টি বাদলে ঝড়ো হাওয়াতে সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। শুভ দুপুরবেলা বন্ধুরা। আজ আমাদের খাবার রেডি হয়ে গেছে, এরপর বসে পড়বো। এখন 2টো বাজছে। তো মেয়ে আমাকে বলল, মা কালকে যে ভাত মাংস করেছিলে, কালকের বদলে যদি আজকে করা যেত খুব ভালো হতো, কারণ আজকের আবহাওয়াটা এত সুন্দর। তো আমি বললাম কি করব, করাতে কিছু নেই, কালকে করা হয়ে গেছে, আর আজকে আর তো খাওয়া যাবে না, কারণ দুবার মাংস খেতে ভালো লাগে না। আর তাছাড়া কালকে আমার মঙ্গলচণ্ডীর উপোস আছে। তো ভালোই হয়েছে আজকে আমি মাংস করিনি। তো তবে হ্যাঁ, করলে ভালো হতো। মেয়ে বলেছিল, মা আজকে যদি করা হতো বেশ সুন্দর খিচুড়ি আর মাংস কষা, ওহ দারুণ লাগতো কিন্তু, বলো জমে যেত কিন্তু। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস, ভালোই লাগতো, কিন্তু কি করব, করার তো কিছু নেই। কালকে দুবেলা খাওয়া হয়ে গেছে, কারণ কালকে তোমরা দেখেছিলে দুপুরবেলায় দেখিয়েছিলাম মাংস ভাত খেয়েছি, কিন্তু আবার রাতেও মাংস ভাত খেয়েছি। আবার 2টো বোনপো এসেছিলো, তাদের জন্য আবার মাংস আনা হয়েছিল রাত্রেবেলায়। 1 কেজি মাংস নিয়ে এসেছিলাম, দিয়ে তারপর সবাই মিলে আবার খেয়েছি। দুবার খাওয়া হয়েছে জানো তো। তবে বেশি লোভ করা ভালো না, আর বেশি খাওয়াও ভালো না, বলো। তবে আজকে দুপুরবেলায় মেনুটা একটু বলে দিই কী কী করেছিলাম। ভেন্ডি আলুর তরকারি, আর ঝিঙে আলুর পোস্ত ঠিক নয়, তেল দিয়ে করেছি, আর আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা আমার জন্য। আর ওদের জন্য ডিম ভাজা করে দিয়েছি, ডিম ভাজা এই দিয়েই খেয়েছি। আজকে সিম্পল রান্না, সকালে তো বললাম যে সিম্পল রান্না করব। বন্ধুরা বেরিয়ে পড়েছি মা মেয়ে দিদিবাড়ির উদ্দেশ্যে।
তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, থামতে পরেই বেরিয়ে পড়লাম। ভাবলাম এই সময়তেই বেরিয়ে পড়াই ভালো। এখন বিকেল 5টা বাজছে। আমাদের যে বর্ষাতিগুলো ছিল আর ছাতা সব দিদি বাড়িতে জমা হয়ে পড়ে আছে। তাহলে বৃষ্টি যদি পড়ে আমরা তার বেরোতে পারবো না। তার জন্য এখন বৃষ্টিটা একটু থেমেছে, তো ভাবলাম বেরিয়ে পড়ি। ছেলেকে বললাম চল একসাথে চল, বাইকে যাব। কিন্তু ছেলে বললো না, একটু পরে যাব। তো ছেলে বাড়িতে রয়ে গেল, আর আমি আর আমার মেয়ে যাচ্ছি, টোটো করেই যাব। তাছাড়া বাইকে না যাওয়াই ভালো, কারণ মাঝপথে যদি বৃষ্টি পড়ে তখন ভিজতে হবে, আর টোটোয় গেলে অতটা ভিজতে হবে না। তো মানুষের দরকার থাকলে, গুরুত্বপূর্ণ মানে দরকার পড়লে সে বাইরে যেতেই হবে, হয়তো যতই ঝড়ঝাপটা হোক আর যাই হোক। তো যখন আমরা যাচ্ছি, আর আমাদের এই পুলিশ লাইনটা এত সুন্দর লাগে না, মনে হয় যে একটু ছবি তুলি, একটু ভিডিও করি বা একটু রিল বানাই, এরকম একটু মনে হয়। তো সেই জন্য মেয়ে একটু ছবি তুললো, আমিও তুললাম। হ্যাঁ, এদের তো মাঝখানে ভিডিও করতে করতে দাঁড়িয়ে পড়ছে। কেন বলো তো? ওই ভিডিও তোলার জন্য আর ছবি তোলার জন্য। আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে, মেঘলা আকাশ, আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। কিন্তু দেখবে এই মেঘলা আবহাওয়াটা বেশি দিন থাকবে না, কালকে দেখবে রোদ দিলে আবার গরম সেই হয়ে যাবে। কতক্ষণ আর থাকে এই ঠান্ডা আবহাওয়া? এমনি বৃষ্টি পড়া মাঝে মধ্যে ঠিক আছে, ভালো, কিন্তু এই ঝড়ঝাপটাগুলো ভালো নয়, কারণ এতে তো অনেক মানুষের ক্ষতি হয় না, অনেকে ঘর ছাড়া হয়ে যায়, অনেকের বাড়ি ভেঙে যায়, খুব ক্ষতি হয়ে যায়। এই জন্য খুব খারাপ লাগে এই ঝড়ঝাপটাগুলো। এমনি সিম্পল নর্মাল মাঝে মধ্যে বৃষ্টি পড়ুক, সেটা ঠিক আছে, কিন্তু ঝড় হলে ভালো লাগে না। আর দেখলে তো গাড়িটা কত সুন্দর দেখতে, ডিজাইনটা। এসব গাড়িগুলো তো মনে হয় যে চেপে যায়। আর দিদিবাড়ি পৌঁছে গেছে, দেখতে পাচ্ছ। চলো এরপর দোকানে যাওয়া যাক, যে কারণে এসেছি। আর ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই ভিডিও আমি করছি বলে একজন কি করছে দেখো, তার মজাটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারি। দেখো ভিডিও করছে, দেখো লুকিয়েছে, দেখেছো? বাচ্চা মেয়েটা লজ্জা পাচ্ছে আমাকে দেখে, দিয়ে লুকিয়ে পড়ছে। দিয়ে আমি যে লুকিয়ে যাচ্ছিস কেন, তোকে ভিডিও করছি, ভালো তো, তোকে দেখা যাবে। দিয়ে তারপর আবার তুলতে শুরু করে দিলাম। আর এই দেখতে পাচ্ছ দোকানে আছি। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই। আমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।